পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টেস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। সাধারণ ধর্মঘট কলকাতায় প্রভাব দেখেছে। সাধারণ ধর্মঘটের উপর বিরোধী দলের দাবি অকার্যকর হয়েছে। বন্ধের প্রভাবটি বাংলার সব জায়গায় দেখতে পেয়েছে। আমরা লড়াই লড়ব, কর্পোরেট থেকে সরকার থেকে সবার থেকে আমরা লড়াই লড়ব, কিন্তু বড় ছুটি করে না, কাজ করে কাজ চালিয়ে আমরা আমাদের স্বপ্ন আছে, রোজগার দিতে হবে। এই তো 8 মাস বন্ধ দেখলাম, তো লকডাউন দেখলাম, তো আর কিসের বন্ধ? আপনি যার থেকে অখুশি থাকছেন তার দপ্তরে যান, তার সাথে কথা চালান। এটাই তো একটা টেবিল দিয়ে কথা। লাস্টে তো আপনাকে টেবিলে টক করতে হবে, ওখানে কথা বলতে হবে, কিন্তু বন্ধ। তো আমি যেটা মানছি যে তাপ ছিল ভারতবর্ষে বামপন্থীদের, সেটা বাংলাতেও শেষ হয়ে গেছে। সে মানুষ আর বন্ধ মানছে না। আর এটা বিফল করতে জন্য আমরা কালকে মাঠে ঘাটে থাকবো। ধর্মঘট দেখেছে, এই ধর্মঘটে যে অপূরণীয় ক্ষতি, যেভাবে মানুষ দুর্ভিক্ষের মধ্যে জীবনযাপন করছে, বিশেষ করে আমাদের অসংগঠিত শ্রমিক সংগঠন বা যে মানুষেরা তার পরিবার অভুক্ত অবস্থায়, তাদের দিন আনা দিন খাওয়া পরিস্থিতি একটা আকর্ষণ ভীষণভাবে দুঃসহ করেছে। তারই মধ্যে আবার একটা কর্মরতা ধর্মঘট। আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন আগামী দিনে ধর্মঘটকে মানছি না, আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাচ্ছি। এবং আমরা সারা বাংলার এবং সারা ভারতবর্ষে আমাদের যত ভারতীয় জনতা মজদুরের শ্রমিক সংগঠন, অফিস কাছারি এবং সাধারণভাবে যারা আছে তাদেরকে বলার নির্দেশ দিয়েছি, তারা পথে নামবে, তারা কাজ করবে, কর্ম করবে। সেইখানে যদি কোনো বাধা বিপত্তি আসে আমরা তার মোকাবেলা করবো। আমার নাম বৈদ্যুতে রাজ্য জানছেন কাজ দেবে উনি 20 টাকা চুল্লুতে। যাহা তো অভিষেক আর একটু বড় একটু হয়, কারণ পাথর থেকে গরু থেকে খেতে হচ্ছে না, এখন চুল্লুর প্যাকেট থেকে সেখান থেকে খেতে হবে। এটা মমতা যে একই কালচার, সেম কালচার। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, মমতা না। কেন মমতার সঙ্গে তো আমরা তো ঘর করেছি, বা এবং মমতা যে একটাকে সে নিজেও জানে, তারও কমিটিতে ছিলাম। আর কি বলি, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে যদি বন্ধ করতে যায়, আমি বারবার বলছি, আমি সেই গেটে সে যত বড় লিডার তাকে কান ধরে উঠবাস করাবো এবং আমি ডিপার্টমেন্টে ঢুকবো। এটা চ্যালেঞ্জ সিপিএম কংগ্রেসকে আমি চ্যালেঞ্জ করছি, এনি যে কোনো জায়গা সিপিএম কে চ্যালেঞ্জ করছি। কালকে যদি কোনো গেটে যে যদি দেখি গেট বন্ধ করে রেখেছে, সেই গেট আমি নিজে হাতে তালা ভাঙবো। এটা যেটা এর আগেও করে দেখেছিলাম, এবার দেখছি। আর তাদের শাস্তি হচ্ছে উঠবাস করাবোই কান ধরে, যাতে আর বন্ধ না করে বাংলাতে। এরকম অনেক করেছি এবং দেখা যাবে কালকে আবার ময়দানে দেখা যাবে, অনেক কথা বলবে। আমরা দেখলাম, শুনুন, মাঠটা কে খেয়েছে কংগ্রেস লোক, কিন্তু আবার সেই কংগ্রেস আবার পায়ে ধরছে। বুঝতে পারছেন না, সিপিএম আর কংগ্রেস ভাই ভাই হয়ে গেল। এর আগে মাঠটা কারা মার খেলো তো সিপিএম তো কংগ্রেসকে পিটিয়েছিল, আবার কংগ্রেসও সিপিএমকে পিটিয়েছিল। এদের জাতকে ঠিক নেই, এদের রাজনীতির দুই কথা, কংগ্রেস জাতের ঠিক নেই। পশ্চিমবঙ্গে সব জায়গায় বাম কংগ্রেসের সাথে দ্বারা প্রদর্শিত হয়। সর্বত্র জ্বলন্ত টায়ার সঙ্গে প্রতিবাদ বাম কংগ্রেসের করলেন। বাম কংগ্রেস দাবি নতুন বেতন সহ আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পরাস্ত করতে ব্যর্থ। বিভিন্ন দাবিতে নিয়ে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফলতা অর্জন করতে উদ্যোগী। সবাল করো, সবাল করো, সবাল করো, সবাল করো, সবাল করো, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। हम एक हो, एक हो, जिंदाबाद, जिंदाबाद, खुल जाना, खुल जाना, जिंदाबाद, जिंदाबाद, सबल करो, सबल करो, सबल करो, सबल करो, सबल करो, सबल करो, जिंदाबाद, जिंदाबाद। কাকে বলছে না, কাকে বলছে কে? ওই যে ভদ্রলোক, ভদ্রলোক, ভদ্রলোক মোদি, ঠিক আছে।
তার মধ্যে সবচাইতে বেশি ধরা পাওয়া গেছে এখন পর্যন্ত যা রিপোর্ট আছে পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা 3:30 4টা নাগাদ পাবো জেলাগুলো থেকে। এর মধ্যে 4 শতাধিক কমরেড আমাদের গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন জেলায়, কিন্তু মানুষের সারা গ্রাম শহরে সর্বত্র কলে কারখানায় সব জায়গায় এই ধর্মঘটের প্রভাব অতীতের অনেক রেকর্ডকে ছাপিয়ে গেছে। মোদী সরকার একাধিক জায়গায় দেখা গেছে তৃণমূল। মোদী সরকারকে কি বার্তা দিলেন বামপন্থীরা? মোদী সরকারকে যা বার্তা দিয়ে আসছি আমরা এতদিন পর্যন্ত, এই সরকার স্বাধীনতার পরে শ্রমিক, কৃষক, বেকার, যুবক থেকে আরম্ভ করে সমস্ত খেটে খাওয়া মানুষ, কর্মচারী এবং আদিবাসী, তফসিলি ইত্যাদি যারা সামাজিক বৈষম্যের শিকার, সংখ্যালঘু, তাদের মধ্যে নিরাপত্তাহীনতা, এই সব কিছু এই একটা সামগ্রিক আক্রমণ এই সরকার নামিয়ে এনেছে। আর একে মোকাবিলা করতে হবে সমস্ত শক্তি দিয়ে, ব্যাপকতম ঐক্য গড়ে তুলে সংগ্রামের সূর্যদা, তৃণমূল কর্মীরা আজকে রাস্তায় নেমে বন্ধ ভাঙার চেষ্টা করলেন, পরিণীতা ঘোষের উপর আক্রমণ করলেন। ওকে কেউ দেখেনি, আমি কোথাও শুনিনি, কোথাও 2-4টা যে রিপোর্ট শুনেছি 10-12 জন কোথাও নেমেছিল, তারপরে আবার কোথায় পালিয়ে গেছে। সুজাতা, বারাসাতের একটা ঘটনা ঘটেছে যেখানে র্যাফ নামানো হয়েছে। হ্যাঁ জানি, আমি বললাম তো বিশদ রিপোর্ট আমরা 3:30 4টা নাগাদ পাবো, কারণ এখন তো চলছে অনেকগুলো জায়গায়। আপনারা কি মনে করছেন বন্ধকে ব্যর্থ করার জন্য পুলিশ প্রশাসনকে রাস্তায় নামাচ্ছে? বললাম তো 400-র বেশি কমরেড গ্রেপ্তার হয়েছেন। আমি 15টা জেলার কথা বলছি, আমি যখন বেরোলাম তখন পর্যন্ত, তারপরে হচ্ছেন দমদমে করিণিকাদির উপরে হামলা করছে তৃণমূলের গুন্ডা বাহিনী। সেই তৃণমূলের গুন্ডা বাহিনী করিণিকাদির উপরে হামলা করেছে দমদমে, এবং এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি এর আগে বলেছিলেন যে কোনোভাবে আন্দোলনকে আটকালে দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কিন্তু বলেছি অশান্তি হলে দায়িত্ব মুখ্যমন্ত্রী। আমরা শান্তিপূর্ণ ভাবে ধর্মঘট, সাধারণ ধর্মঘট যাতে সফল হয় তার জন্য চেষ্টা করছি, সর্বতভাবে চেষ্টা করছি এটাকে শান্তিপূর্ণ রাখতে। বাকি যদি আপনি উত্তেজনা তৈরি করেন, প্ররোচনার সৃষ্টি করেন, আক্রমণ করেন, প্রতিরোধ হবে, তার জন্য দায়ী থাকবেন আপনি। ঘড়ির কাঁটায় 12টা বন্ধ কি সফল? ঘড়ির কাঁটায় 12টা বন্ধ কি সফল? হ্যাঁ বটেই তো, আমি বললাম, প্রথমেই বললাম যে সাম্প্রতিককালে যতগুলো সাধারণ ধর্মঘট হয়েছে এইটা সর্বোচ্চ পরিমাণ এই সময়কালে সমর্থন পেয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা পুলিশ আক্রমণ করেছে অনেক জায়গাতে, গ্রেপ্তার করেছে বহু জায়গাতে। কমিউনিটা ঘোষের উপরে দমদমে হামলা হয়েছে। তৃণমূলের কর্মীরা সেখানে তারা দমদম স্টেশনে গিয়ে তারা বন্ধ করবার চেষ্টা করেছেন। তারা বলছেন ইস্যুগুলোকে সমর্থন করে কিন্তু সিপিএমকে বন্ধ করতে দেবে। যাই হোক, তাহলে বোঝা গেল যে মমতা ব্যানার্জির প্রকাশ্য কথা সেটা এখন তৃণমূলে চলে না। তিনি বলেছেন ধর্মঘটের দাবিকে সমর্থন করছেন, ধর্মঘটকে নয়, কিন্তু রাস্তায় নেমে ধর্মঘটের বিরোধিতা করতে হবে কথা উনি বলেননি। তাহলে বোঝা গেল যে এখন পিকের কথায় তৃণমূল চলছে, এমনকি মমতা ব্যানার্জির কথা তো নয়। সেই কারণেই হয়তো হামলা। তাহলে হামলা করার তো কোনো প্রকাশ্য ঘোষণা কোথাও দেখিনি আমরা। কিন্তু তৃণমূলের পুলিশ বাহিনী যে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, এটা দুলাল বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল, বেশ কয়েকটি মিছিলেও দেখা যায়, আজও দেখা গেছে। এবং তৃণমূলীরা প্রতিবাদ করছে, কেন দুলাল বন্দ্যোপাধ্যায়? তৃণমূলীরা কি প্রতিবাদ করছে আমি বলতে পারবো না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে তার কথাটা মানুষের কাছে বলবার জন্য, প্রত্যেকটি নাগরিকের অধিকার। সেই অধিকার যদি কেউ ব্যবহার করেন, প্রয়োগ করেন, তাতে আপত্তি করানো তো কোনো কাজে কথা না। দুলাল বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সমর্থক হিসাবে, নিশ্চয়ই থাকতেই পারেন। যে কেউ সমর্থক হিসেবে কোনো ব্যক্তির যে অধিকার, বা সমর্থক না হিসেবে সমর্থক নয় এমন অধিকার তো মানুষের
সেই অধিকার পথে মানুষ যদি চলেন তাদের কারোর আপত্তি করার কোনো সুযোগ নেই।